ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার নাম্বার 8.5 অর্থাৎ কোষে দেখি 5 পেজ নাম্বার 122 এর আগের ভিডিওতে আমি একের সবগুলো দুইয়ের সবগুলো করে দিয়েছি, অবশ্যই দেখবে। আজকের এই ভিডিওতে আমি 3-এর দেখো এখানকার যে 1 2 3 4 5 রয়েছে এগুলো খুব সহজ নিয়মে করব, যেন তুমি পরীক্ষাতে সুন্দর করে নামিয়ে দিয়ে আসতে পারো আর যেন ফুল নাম্বার পাও। প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ এখানে রয়েছে আর খুব ইম্পর্টেন্ট। যেরকম ধরো 3-এর 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, 3-এর 3 নাম্বার, 3-এর 2 নাম্বার, এগুলো ম্যাক্সিমাম কিন্তু স্কুলে কমন আসে। চলো আমরা 3-এর 1 নাম্বারটা করি। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর কিউব আছে, তারপর দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর কিউব আছে, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব আছে, নিচে এই পার্টগুলো রয়েছে। একদম সোজা অঙ্ক, কিছু নেই এর মধ্যে। প্রথমতই চলো আমরা একটা সূত্র দেখে নেই, সেই সূত্র অনুসারে এই অঙ্কটা হবে। 117 পেজে দেখো এই যে সূত্রটা রয়েছে, এই সূত্র অনুসারে কিন্তু আমাদের করতে হবে। তো দেখো আমরা লিখবো যে ধরি এই যে পার্ট আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা ইকুয়ালস আমরা ধরলাম যে এটা হচ্ছে এক্স। ওকে, একই রকম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে ওয়াই ধরলাম, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা ধরবো জেড। আচ্ছা, এটাকে যদি আমরা জেড ধরি তাহলে আমাদের কি আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটের সামেশন বা যোগফলটা আমাদের কি আছে, টোটালটাকে যোগ করে দিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, প্লাস লিখবো দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস লিখবো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। টোটালটা যদি কেটে যায়, কেটে গেলে কিন্তু আমাদের জিরো চলে আসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই ফর্মটার মান কত, জিরো, তাই না? অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, দেখো পেজ নাম্বার 117তে আছে, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকস টু জিরো হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস দেখো জেড কিউব যেটা আছে এটা কিন্তু এই সম্পর্কটাকে কিন্তু কন্ডিশনটা কিন্তু হোল্ড করাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস বলবো জেড কিউব, এটা কী হবে দেখো 3xyz, মানে এই কন্ডিশনটা আমরা আনতে পারি, তাই তো? এবার এই যে অঙ্কটা রয়েছে, এবার এই অঙ্কটাতে আমরা এই কন্ডিশনটাই লিখবো। তো লিখবো দেখো এখন এখান থেকে এই তিনটের অর্থাৎ এই ফর্মটা আনবো, এই ফর্মটা আনলে আমাদের কী আসবে দেখো 3 অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা একটা পার্ট গেল, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটা পার্ট যাবে, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে একটা পার্ট যাবে। আর নিচে লিখবো দেখো 3, এই তিনটার গুণফল, অর্থাৎ বি মাইনাস সি লিখবো, তারপর সি মাইনাস এ লিখবো, আর এদিকে এ মাইনাস বি লিখবো। এবার সূত্রে চলো ভেঙে ফেলে এইগুলো। তাহলে সূত্রে ভাঙলে দেখো প্রথমত 3 3 কাটছে, তো সূত্রে ভাঙলে এবার কী আসবে দেখো বি মাইনাস সি বলে একটা পার্ট আসবে, বি প্লাস সি আসবে একটা পার্ট, ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এদিকে দেখো সি মাইনাস এ, সি প্লাস এ, আর এখান থেকে আমাদের এই যে পার্টটা আছে এ মাইনাস বি আর এ প্লাস বি, এই ফর্মটা আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা নিচেও সিমিলার ওইতে দেখো যেটা আছে সেটাই লিখবো, বি মাইনাস সি আছে, সি মাইনাস এ আছে, আর এদিকে এ মাইনাস বি আছে। তাহলে সিমিলার পার্টগুলোকে চলো আমরা কেটে ফেলি। এবার বি মাইনাস সি এখানে আছে, এখানে আছে, কাটলাম, সি মাইনাস এ এখানে আছে, বি এ মাইনাস বি এখানে আছে, কেটে দিলাম। তাহলে উপরে আমাদের থাকছে কি বলতো, এ প্লাস বি থাকছে, রাইট? আর কি থাকছে আমাদের দেখো, থাকছে বি প্লাস সি থাকছে, আর এদিকে থাকছে সি প্লাস এ। বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। বাস পাশে একটা অ্যান্সার লিখে দাও, কমপ্লিট হয়ে গেল। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কগুলো খাতার মধ্যে লিখে ফেলো। এগুলো কিন্তু 2 মার্কসের কোশ্চেন, হ্যাঁ, এটা ছিল। আচ্ছা, তারপরে এই পার্ট ভিডিও পজ করো, লেখো, আর লাস্টে আমাদের এই যে পার্ট হয়ে গেল কমপ্লিট। এরপরে আমাদের দেখো 2 নম্বর প্রশ্ন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হলে পরে এইটা নট ইকুয়ালস টু 0 এবিসির মধ্যে সম্পর্ক আমাদের লিখতে হবে। 3-এর 2 নম্বর আমাদের বলেছে কি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস বলেছে সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু 0। অর্থাৎ এই সম্পর্ক থেকে আমরা এই যদি ফর্মুলা ভাঙি তো আমরা লিখবো এখানে এ প্লাস বি প্লাস সি লিখবো, এবং এর পাশাপাশি এখানে আসবে এ স্কোয়ার প্লাস লিখবো কি বলতো বি স্কোয়ার প্লাস লিখবো সি স্কোয়ার মাইনাস লিখবো এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই টোটাল পার্টটা 0, তাই তো? এটা যেহেতু 0 মানে এটা তো ভাঙলে এটাই পাবো আমরা, তাহলে এই পার্টকে আমরা সেপারেটলি 0 বলতে পারি। এবার গল্প হচ্ছে এটা ওইদিকে নিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, তো বা দিয়ে লিখবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস লিখবো এ বি মাইনাস লিখবো বি সি মাইনাস লিখবো সি এ। তাহলে এই পার্টটাও কিন্তু 0, কারণ এটা ওইদিকে চলে গেল, শূন্যর সাথে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, বা 0 ডিভাইডেড বাই এটা করলে 0 হয়ে যাচ্ছে, তাই না? এবার এখানে আমাদের প্রমাণের সুবিধার্থে একটা হাফ নিয়ে আসতে হবে। তো যদি আমরা হাফ নিয়ে আসি তাহলে একে আমরা হাফ দিয়ে গুণ করলে 0ই হয়ে যাচ্ছে। চলো এবার আমরা করে ফেলি। লক্ষ্য করো, হাফ দিয়ে গুণ করলে আমাদের সুবিধাটা কি, তাহলে আমাদের এখানে উপরে 2 করতে হবে, তাই না? 2/2 অর্থাৎ 2 কেটে গেলে কিছুই থাকছে না, তাহলে 1/2 আমরা এখানে লিখলাম। আচ্ছা, উপরে লিখলে কি লিখবো দেখো 2a স্কোয়ার, তারপর লিখবো দেখো 2b স্কোয়ার, তারপর লিখবো দেখো 2c স্কোয়ার, আর এদিকে আসবে দেখো 2ab মাইনাস 2bc মাইনাস 2ca পাবো। আচ্ছা, এটা আমরা একটা ফর্মুলার মধ্যে ফেলবো। এই হাফটা আমরা ওইদিকে নিয়ে গেলাম, অর্থাৎ 0-র সাথে কাটাকাটি চলে গেল,
আর লিখবো না আমরা, তাহলে এই সবগুলোকে ভেঙে দেবো। দেখো দুটো এ আছে, একটা এ লিখলাম, এর পাশাপাশি দেখো দুটো এ বি লিখলাম। এবার দেখো এখানে কি আছে, বি আছে, তাহলে দুটো বি থেকে একটা বি নিলাম, বি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এই একটা পার্ট নিলাম। একই রকমভাবে চিন্তা করো, এখানে দুটো এ ছিল, তাই না? আচ্ছা, দুটো এ ছিল এখানে, তো আর একটা আমাদের এ লিখতে হবে, এখানে এ স্কোয়ার লিখলাম, একটা এখানে। এবার দেখো এখানে এ দিয়ে আছে এই পার্টটা, অর্থাৎ 2CA বলে একটা পার্ট আছে। তো এই ক্ষেত্রে দেখো দুটো সি আছে, একটা সি লিখলাম, অর্থাৎ সি স্কোয়ার, এই ফর্মেটটা লিখলাম। একই রকমভাবে আর একটা পার্ট পাবো আমরা, সেই পার্টে কি দুটো বি ছিল, একটা বি লিখেছি, তাহলে আর একটা বি বাকি থাকবে, আমাদের বি স্কোয়ার লিখবো। আর এই যে 2BC আছে, 2BC লিখে দিলাম। আর এখানে দুটো সি ছিল, একটা সি লিখেছি, তাহলে আরেকটা সি আমাদের পড়ে থাকবে। এই দেখো টোটালটা কিন্তু সুন্দর একটা ফর্মুলার মধ্যে চলে আসলো। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র। আর দেখো এদিকে পাচ্ছি a মাইনাস সি একটা সূত্র পাচ্ছি, এবং এর পাশাপাশি এই সূত্রটা পাচ্ছি, দেখো বি মাইনাস সি, এখানে আরেকটা সূত্র পাচ্ছি। যেহেতু এদের স্কোয়ার ফর্মগুলো শূন্য, অর্থাৎ তিনটি বর্গরাশির স্কোয়ার অর্থাৎ যোগফলটা শূন্য, তার জন্য এরা কিন্তু সেপারেটলিও শূন্য হবে, এই যুক্তিটা লিখতে হবে। দেখো যেহেতু রাশি তিনটির বর্গের যোগফল বা সমষ্টি শূন্য, তাই আমরা বলতে পারি যে a মাইনাস বি ইকুয়ালস টু সেপারেটলি শূন্য হবে, অর্থাৎ a ইকুয়ালস টু বি একটা ফর্ম পেলাম। একই রকম a মাইনাস সি, এটাও কিন্তু শূন্য হবে, অর্থাৎ a ইকুয়ালস টু সি পাবো। একই রকম দেখো b মাইনাস সি যেটা আছে, এটাও শূন্য হয়ে যাবে, তাহলে লিখতে পারি b ইকুয়ালস টু সি। এই গেল আমাদের কন্ডিশন, অর্থাৎ আমরা বলতে পারি এটাই হচ্ছে সেই নির্ণেয় অভেদ। এখান থেকে আমরা কি পাচ্ছি, ডাইরেক্ট বলতে পারি যে a ইকুয়ালস টু পাচ্ছি b ইকুয়ালস টু পাচ্ছি সি। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, বাস কমপ্লিট। এবার চলো অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। আচ্ছা, এটা গেল অঙ্কটা, ফার্স্ট পার্টটা কমপ্লিট। এরপর আছে নেক্সটের পার্ট। এখানে মেন যুক্তিটা কি বলতো, যেহেতু এদের আমরা 8 বা 7 হয়তো এই ধরনের অঙ্ক করে আসছে, যে যেহেতু বর্গ পার্টটা 0 হচ্ছে, বর্গের সমষ্টির পার্টটা 0 হচ্ছে, তার জন্য সেই সংখ্যাগুলো কিন্তু সেপারেটলিও কিন্তু 0 হয়ে যাবে। তো সেই সম্পর্কটা আমরা এখানে কাজে লাগাবো, আর আমাদের এটা হয়ে যাবে। খুব সহজ একটা যুক্তি। চলে আসছে আমরা নেক্সট অঙ্ক 3 নম্বর। দেখো এখানে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 224। আচ্ছা, এখানে বলছে a এবং b এর মান লিখতে বলছে। এটা খুব সোজা একটা অঙ্ক, চলো করে ফেলি। এই দেখো 224 যেটা আছে, আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 224 মানে 225 মাইনাস 1 করলাম। আচ্ছা, এরপরে লক্ষ্য করো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে 225কে আমরা এইভাবে লিখতে পারি 15 গুণ 15, অর্থাৎ আমরা বলতে পারি কি 15 স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা লিখবো, দেখো 15 স্কোয়ার লিখবো, মাইনাস লিখবো 1 স্কোয়ার। এবার এটা একটা অভেদ আমরা যদি কল্পনা করি, তাহলে এই অভেদ থেকে বলতে পারি যে এর একটা মান পাবো এবং বি এর একটা মান পাবো। আবার দেখো কোশ্চেনে কি বললো, যে ঋণাত্মক মানে নেগেটিভ হবে, তাই না? এ লেস দেন বি ঋণাত্মক ফর্ম বলছে, তার জন্য আমাদের এগুলোকে নেগেটিভ বানিয়ে নিতে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ বানিয়ে নেবো। এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, এখানে মাইনাস 15 লিখবো, এর স্কোয়ার করবো, আর এখানে -1 করবো, তার স্কোয়ার করবো। এবার গল্পটা হচ্ছে এটা কী যুক্তি হয়, দেখো -15 স্কোয়ার করা মানে কি -15 ডট -15। এই দেখো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, তাই তো? তাহলে আমরা +15 স্কোয়ার কিন্তু লিখতে পারি, বা আমরা 15 গুণ করলে 225 পেতে পারি। সিমিলার হয়তো এখানে দেখো -1 স্কোয়ার করা মানে কি -1 ডট -1, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, গুণ করলে 1 হয়ে যাচ্ছে। এই হলো আমাদের সেই যুক্তিটা, অর্থাৎ মাইনাস সংখ্যাকে আমরা এইভাবে কিন্তু আনতে পারি। এবার এই অভেদটা চিন্তা করলে এখানে a স্কোয়ার ইকুয়ালস টু কী পাচ্ছি, দেখো -15 স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ a ইকুয়ালস টু পাবো -15, রাইট, একটা পার্ট। আর এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো b স্কোয়ার ইকুয়ালস টু কী পাচ্ছি, দেখো -1 স্কোয়ার পাচ্ছি, তো b ইকুয়ালস টু পাবো কি বলো তো, -1। যেহেতু বলছে কি এখানে ঋণাত্মক, তার জন্য এই ফর্মটা কিন্তু আমাদের করতে হবে। এই হলো উত্তর, এটা অন্যতর সম্ভব। দেখো এটা গেল সেই সলিউশনটা, লিখে ফেলো খাতার মধ্যে। এবার বাকি পার্ট এই তো এটাই ছিল। যাই হোক, এরপরে চলে আসছে আমি 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নতে বলছে 3x = a + b + c হলে পারে এই ফর্মটার মান আমাদের বের করতে হবে। এই যে অঙ্কটা, প্রথমত এই 3xটাকে আমরা সেপারেট করে দেবো, অর্থাৎ x + x লিখবো, এটা = a + b + c আকারে নিয়ে নিলাম। আচ্ছা, এর ফলে আমরা কি পাচ্ছি, লক্ষ্য করো x - a, এটা নিয়ে আসলাম এখানে, ইন্টু এক্স প্লাস বলছে, দেখো x - b এই পার্টটা এখানে নিয়ে আসলাম, আর এখানে x - c এই পার্টটা নিয়ে আসলাম, এটা = 0। এই আমরা একটা বিষয় পেয়ে গেলাম, তাই না? এই তিনটা পেলাম। এইবার আমরা যদি বর্গ করি, অর্থাৎ এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি, দেখো এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, সেটা কি x - a এর কিউব লিখলাম, প্লাস লিখবো, দেখো টোটালটা যেহেতু 0, তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতেই পারি। সেই সূত্রটা কি, দেখো x, এই যে লিখছি এখন আমি, দেখো এটা লিখবো, প্লাস লিখবো কি বলো তো, x - c এর কিউব লিখবো, মাইনাস লিখবো হচ্ছে কি 3 অফ x - a x - b, আর এদিকে হবে x - c। এই টোটাল যে পার্টটা, এই টোটাল পার্টটা কিন্তু শূন্য। ক্লিয়ার তো?
এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এটা শূন্য আসছে তার মানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা যদি লিখি, আর যদি মনে হয় যে এটা ডাইরেক্ট শূন্য করবে না, তাহলে তুমি এখানে সুন্দর করে দেখিয়েও দিতে পারো কীভাবে। এক্স মাইনাস এ লিখবো, তারপরে লিখবো দেখো এক্স মাইনাস বি, তারপরে লিখবো এক্স মাইনাস সি, এইভাবে লিখতে পারি। এবং ব্র্যাকেটের মধ্যে লিখবো দেখো এক্স মাইনাস এ এর স্কোয়ার লিখবো, এক্স মাইনাস বি এর স্কোয়ার লিখবো, তারপরে লিখবো দেখো এক্স মাইনাস সি এর স্কোয়ার লিখবো। আর এখানে কি লিখবো, মাইনাস অফ এক্স মাইনাস এ, তারপরে কি লিখবো দেখো এক্স মাইনাস বি, তারপরে মাইনাস লিখবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, এই একটা পার্ট পেলাম। আর একটা মাইনাস লিখবো কি বলতো, এক্স মাইনাস বি, হ্যাঁ হলো, আর এক্স মাইনাস সি, এই পার্টটা আমরা পাচ্ছি। এবার লক্ষ্য করো এই ক্ষেত্রে এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা অর্থাৎ এই ফরম্যাটের মানে কিন্তু জিরো, তাই কি না? লক্ষ্য করো এইখানে জিরো কিন্তু হচ্ছে, এই যে এখানে দেখো, এই যে দেখো এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু সেম, তাই কি না? তাহলে এই টোটালটা কী হবে, জিরো হবে। তো জিরোর সাথে এটা গুণ করা মানে কি শূন্যই হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আমরা শূন্য লিখতে পারি। কনসেপ্ট ক্লিয়ার হলো? তো এইভাবেও কিন্তু তুমি লিখতে পারো, বাস এটাই কিন্তু অ্যান্সার। এইভাবে লিখতে পারো বা ডাইরেক্টও করতে পারো। চলে আসো অঙ্কটা দেখে ফেলো খাতার মধ্যে। ওকে, ফার্স্ট পার্ট গেল, লাস্টের পার্ট এই যে। ওকে, এরপর আসছে আমরা 5 নাম্বার কোশ্চেন। 3-এর 5 নম্বরে দেখো বলেছে যে 2x² + px + 6 এই ফর্ম্যাট হলে পারে a এবং p এর মান বের করতে হবে। একদম সোজা একটা অঙ্ক। প্রথমত এইগুলোকে গুণ করতে হবে, তাহলে দেখো 2x² হয়ে গেল, আর 2x এর সাথে এটা গুণ করলে কী হবে দেখো 4x হবে, কারণ 2 × 2 = 4। আর এদিকে লক্ষ্য করো এর সাথে x গুণ করলে কী হবে -x হবে, আর এই a আর এই 2 গুণ করলে কত হবে দেখো 2 হয়ে যাবে, অর্থাৎ 2a হয়ে যাবে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 2a আমাদের হয়ে গেল। অতএব আমরা পাচ্ছি দেখো 2x² + px + 6 = this one। এবার এটাকে আরেকটু চলো সুন্দর করে সাজিয়ে নেই। 2x² + px + 6 = 2x²। এখান থেকে এক্স কমন নিলে এবার আমাদের 4 + a হয়ে যাবে, আর এদিকে 2a হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিলে তো এখানে প্লাস উপরে থাকবে। এইবার যেহেতু অভেদের কথা বলছে প্রশ্নতে, তার জন্য আমরা চিন্তা করতে পারি যে এই পার্ট এবং এই পার্টের মধ্যে সুন্দর একটা গল্প হয়ে গেল। নেক্সট এই পার্টের সাথে এই পার্টের কিন্তু একটা গল্প হবে, এই যে এই পার্টের হলো, আর অভেদের কথার জন্য, হ্যাঁ। আর এই দেখো 6-এর সাথে কিন্তু এটার একটা সুন্দর সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ এগুলোকে আমরা অভেদের সম্পর্কতে একটা সম্পর্ক মানে ইকুয়ালিটি আনতে পারি। যেহেতু লিখবো যেহেতু অভেদের কথা এখানে বলেছে, তাই না? তাই আমরা এখান থেকে লিখতে পারি কীরকম দেখো 2a সংখ্যাটাকে সমান সমান এই 6-এর সাথে কম্পেয়ার করলে 6 হয়ে গেল, তাহলে a = 6/2, কাটাকাটি করলে আমাদের কত আসবে 3, অর্থাৎ a = আসবে 3 হয়ে গেল। নেক্সট পার্টে আমরা লিখবো দেখো px, অর্থাৎ এখানে p এক্সটাকে আমরা কিন্তু তুলনা করছি, হ্যাঁ, দুই পক্ষে আমরা যেরকম তুলনামূলক পদ্ধতি করি কি না, সেই তুলনা করতে হবে অবাধে গিয়ে। তাহলে এক্সের মান তুলনা করলাম এই দুটো পক্ষে, তাহলে p = আমরা কী পাচ্ছি দেখো এখানে মাইনাস আসছে 4 + a হচ্ছে, তাই তো। এবার মাইনাস লিখবো, এবার 4 এর মান কত দেখো 3 পেলাম, লিখে দাও 3। তাহলে এইখানে দেখো 4 আর 3 যোগ করলে কত আসবে -7, অর্থাৎ p = পাচ্ছি 7। তাহলে আমাদের সম্পর্কটাতে কি আসছে দেখো a = আসছে 3 আর p = আসছে কত -7। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে অঙ্কগুলো লিখে ফেলো। প্রথম পার্ট গেল, আমি খুব সহজ নেমে তোমাদেরকে করিয়ে দিলাম, যে প্রসেসগুলো মাথার মধ্যে রাখতে পারবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে। ওকে, লাস্ট পার্ট দেখো এইটা ছিল। ওকে, অঙ্কগুলো কমপ্লিট করো আর রেগুলার বেসিসে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। খুব ভালো থেকো।